আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। তাকওয়া, হয়তো কোনো খারাপ কাজে যাচ্ছেন, কেউ দেখতেছে না, মা দেখতেছে না, বাবা দেখতেছে না, বড় আব্বা দেখতেছে না, ভাই দেখতেছে না, একজন দেখতেছে, তিনি কে? আল্লাহ দেখতেছেন। তাকওয়া হা হুনা, মানে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, মুত্তাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আমাদেরকে দিয়েছেন, উপস্থাপন করেছেন আল কোরআনুল ফুরকানের মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, এটার মুফাসসিরিন ইকরামরা এই আয়াতকে সামনে রেখে তিনারা বলছেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে, এদের পুরস্কার 20টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদেরকে 20টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে 10টি পুরস্কার দান করবেন এবং আখিরাতে 10টি পুরস্কার দান করবেন। বলি সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, দুনিয়াতে যারা মুত্তাকি হবেন, দুনিয়াতে এদের 10টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আমার ভাইরা, তাকওয়ার ফলে মানুষের জটিল বিষয়গুলো সহজ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, সে ব্যক্তির যত জটিল বিষয় থাকবে, আছে না জটিল বিষয়গুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জটিল বিষয়গুলো সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহকে যে ভয় করে, আমি আল্লাহকে যে ভয় করবে আর তাকওয়া যে অবলম্বন করবে, আমি আল্লাহ বান্দার বিভিন্ন বিষয়গুলো সহজ করে দেব। সুবহানাল্লাহ। বান্দার যে বিষয়গুলো, কঠিন যে বিষয়গুলো থাকবে, সব ক্ষেত্রে কঠিন বিষয়, এই কঠিন বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে কঠিনত্ব আছে না নাই? পড়াশোনার মধ্যে কঠিন আছে। প্রতিটা ক্ষেত্রে কঠিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করবেন, সহজ করবেন। এই কারণেই আমরা যদি মুত্তাকি হতে পারি, 1 নাম্বার কি হলো? যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক এদের জটিল বিষয়গুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ মনে হবে, সহজ মনে হবে, হাল ছাড়বে না, প্রতিটা বিষয় হাল ছাড়বে না, সহজ মনে হবে। সহজ, এটা তো কোনো ব্যাপারই না, এরকম মনে হবে, মনের দিক থেকে সহজ মনে হবে। এর ফলে সঠিক পথে চলতে বান্দার সহজ হবে। অনেকে মনে করে শীতের মৌসুমে, বা এত আমার ঘুম বেশি, ফজর নামাজ মসজিদ আদায় করা আমার দ্বারা অসম্ভব, মনে করে কি করে না। অনেকে মনে করে আমার দ্বারা রমজানুল মুবারকের 30টি রোজা রাখা খুব কঠিন, আমি থাকতে পারবো না, আছে না নাই? অনেকে মনে করে আমার জন্য হজ করা খুব কঠিন, এত টাকা পয়সার ব্যাপার, আমি হজ করতে তো পারবো না, কঠিন মনে হয়। অনেকে মনে করবে, আমার ভাইয়েরা, সংসার চালাইতে এত টাকা খরচ হচ্ছে কেন, আমার দ্বারা এই সংসার চালা সম্ভব নয়, এত কঠিন কেন? এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন যদি আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হলে এই বিষয়গুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কঠিন বিষয়গুলোকে আমাদের সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। 2 নম্বর, আমার ভাইরা, তাকওয়া অর্জন করলে আসমান ও জমিনের বরকতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ পাক আসমান আর এই জমিনের সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদি। যদি উন্মুক্ত হয়, সমস্ত কাজ সহজ হবে না, যেটা ইচ্ছা আমি সেটাই নিতে পারবো, অর্জন করতে পারবো। উন্মুক্ত, এই দোকানটা আপনার জন্য উন্মুক্ত, যা কিছু দরকার নিতে পারেন,
সে ইচ্ছা মতো যা দরকার নিতে পারবে, তার কোনো সমস্যা থাকবে? তো এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের জমিনের যত বিষয় আছে রহমতের বিষয়গুলোকে উন্মুক্ত করে দেবে সুবহানাল্লাহ। প্রতিটা কাজেই সে ব্যক্তি শান্তি অনুভব করবে সুবহানাল্লাহ বিহামদি, শান্তি পাবে, মনের দিক থেকে শান্তি পাবে। স্ত্রীর কাছে কথা বলতে, স্ত্রীর সঙ্গে কথা বলতে শান্তি পাবে, ব্যবসার মধ্যে শান্তি পাবে, রাস্তাঘাটে ঘুরতে ফিরতে শান্তি পাবে, মসজিদে আসার পরে শান্তি পাবে, এলাকাতে বসবাস করতে গিয়ে শান্তি পাবে, প্রতিটা ক্ষেত্রে শান্তি পাবে। আমার ভাইরা, সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসীরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো এবং তোমরা যারা তাকওয়ার অধিকারী হয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা সমূহগুলিকে খুলে দেব সুবহানাল্লাহ। এর ফলে বান্দার আর কোনো সমস্যা থাকবে না সুবহানাল্লাহ। সব সমস্যাগুলিকে সমাধান হয়ে যাবে সুবহানাল্লাহ। সমস্যা নাই, পরিবারের সমস্যা নাই, ভাই ভাইয়ের মধ্যে সমস্যা নাই, এলাকার মধ্যে সমস্যা নাই, মসজিদের মধ্যে সমস্যা নাই, আছে? ঈদের মাঠে সমস্যা হয় না? বাজার ঘাটে সমস্যা হয় কি না? ব্যবসার মধ্যে সমস্যা হয় না? এই সব সমস্যাগুলিকে আল্লাহ পাক সমাধান করে দেবে সুবহানাল্লাহ। বান্দার আর কোনো সমস্যা থাকবে না পৃথিবীতে। এর কারণ হচ্ছে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে হবে। একটা গুনাহের কাজ করতে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখতেছে না, আমাকে আল্লাহ দেখতেছে। আমি আমার ভাইয়ের সঙ্গে হিংসা করতেছি, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে আমার মনের খবর, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, ৩ নম্বর হচ্ছে সূরা আনফালের ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভয় করে থাকো, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভয় করে থাকো এবং যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম এবং আমি আল্লাহ তোমাদের মধ্যে তোমাদের যে পাপগুলো আছে, গুনাহের যে আমলগুলি আছে, এই আমলগুলো তোমাদের থেকে আমি সরে নেব সুবহানাল্লাহ। তোমরা আর গুনাহের কাজ করতে পারবে না সুবহানাল্লাহ। যখন গুনাহের কাজ করতে যাব আর করতে পারবো না, যখন মিথ্যা কথা বলতে যাব আর মিথ্যা কথা বলতে পারবো না, যখন কোনো খারাপ কাজ করতে যাব আর করতে পারবো না। কারণ তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত পাপগুলি বান্দার থেকে আমি দূরে রাখবো, বান্দার দ্বারা আর কোনো গুনাহের কাজ হবে না, বান্দার দ্বারা আর কোনো খারাপ কাজ ঘটবে না। তাহলে বুঝে নিতে হবে সেই বান্দা 50% বেশি মুত্তাকি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে ক্ষমা করবেন সুবহানাল্লাহ। ৪ নম্বর মুত্তাকিদের গুণ হচ্ছে আল্লাহ পাক সংকট থেকে তাদেরকে উদ্ধার করবে সুবহানাল্লাহ। সমস্ত প্রকার যে সংকট আছে এবং রিজিক, অভাবিত রিজিক থেকে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবেন। রিজিক মানে হচ্ছে শুধু ভাত কাপড়, এটা রিজিক নয়। আপনার যে সুস্থ চোখ আছে এটা একটা রিজিক, আপনার যে সুস্থ দাঁত আছে এটা একটা রিজিক, আপনার যে সুস্থ ২ হাত আছে এটা একটা রিজিক, আপনার যে সুস্থ ২ পা আল্লাহ পাক দান করছে এটাও কি রিজিক। যাদের ২ চোখ নাই এদের কি অবস্থা? ৫ নাম্বার হচ্ছে সংকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। এর দলিল হচ্ছে সূরা তালাকের ২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে আমি আল্লাহ আমাকে ভয় করে এবং যে ব্যক্তি মুত্তাকি হবে
আমি আল্লাহ তাদের সমস্ত সংকট থেকে তাদেরকে উদ্ধার করব সুবহানাল্লাহ। এবং আমি তাদের রিজিকের মধ্যে বারাকা দান করব সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে বারাকা দান করব মানে ভাত কাপড় বেশি পাবেন এটা কিন্তু নয়। রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবে, এটার মানে হলো আমার ভাইরা আপনার দুই চোখ সুস্থ থাকবে। রিজিকের মধ্যে বারাকা দান করবে, এটার মানে হলো আপনার দুই হাত আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবে। রিজিকের মধ্যে বারাকা দান করবে এই মানে আপনার শরীরটা সুস্থ রাখবে। রিজিকের মধ্যে বারাকা দান করবে মানে আপনার দুই পা সুস্থ রাখবে সুবহানাল্লাহ। শুধু রিজিক মানে যে ভাত খাওয়া, ভাত কাপড় এগুলা কিন্তু নয়। রিজিক অনেক প্রকার আছে, সবই রিজিক আমাদের। এই রিজিকের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবে যদি